आनंद सुगए सच्चे सुख स्वरूपाय स्वामी तापहारी। शुभ सन्ध्या। ठाकुर महाशय चरणे प्रणाम निवेदन करी। আজকের এই বিশেষ দিনে যারা উপস্থিত হয়েছেন তাদের উদ্দেশ্যে যথাযথ শুভেচ্ছা নমস্কার অভিনন্দন জ্ঞাপন করি। ভগবানের বিশেষ আশীর্বাদে স্বামী বিবেকানন্দ পৃথিবীতে অবতীর্ণ হয়েছে। যত ভোগবাদ বাড়ছে, যত ইন্দ্রিয় সর্বস্ব হয়ে দাঁড়াচ্ছে মানুষের কাছে, ততই স্বামী বিবেকানন্দ প্রাসঙ্গিকতা সব মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠছে। যাদের যত মানসিকতা শুধু ভারতবর্ষ থেকে অনেক অনেক দূরে 1200 কিলোমিটার দূরে এই আশ্রমটি 1993-তে রামকৃষ্ণ মঠ বেলুড় মঠের অধীনে আসে। শুরু হয়েছে অনেক আগে 1949। ভারতবর্ষ থেকে বেশ কয়েকজন ভক্ত এখানে আসেন সেটেলমেন্টের কাজে। তারা বেশ কয়েকজন মানুষকে উদ্বুদ্ধ করে যে ভগবানের আবির্ভাবের পরে ভারতবর্ষের নানা প্রান্তে ঠাকুরমা স্বামীজির ভাব ছড়িয়ে পড়ছে। আপনারা যদি মনে করেন তাহলে আমি এদের কথা কিছু কিছু পাঠ করবো, কিছু কিছু বলব। 15 দিন অন্তর বিভিন্ন ভক্তের গৃহে অনুষ্ঠান করবে। ভক্তেরাই এই আশ্রমটা পরিচালনা করে। আমাদের সংঘাতদক্ষ শ্রীমৎ স্বামী রঙ্গনাথজি মহারাজ, তিনিও শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর প্রায় 50-55 আরো বেশি দেশে ধর্ম প্রচার করতে যেতেন। তা 1962 এরকম সময়ে এখানে যে কেন্দ্রশাসিত অঞ্চল, এখানে যে লেফটেন্যান্ট গভর্নর ছিলেন, তিনি ওনার বক্তৃতা শুনেছিলেন দিল্লিতে, বা ওইরকম কোনো একটা খবর পেয়েছিলেন। উনি ইনভাইট করেছিলেন এই আইল্যান্ডে আসার জন্য। আইল্যান্ডে আসেন মহারাজজি। তখন উনি বলেন, এখানে আপনার ইচ্ছা করলে রামকৃষ্ণ মিশনের কোনো শাখা আপনারা করতে পারেন, কিন্তু রামকৃষ্ণ মিশন সহজে কোনো শাখা পারেন না। যাই হোক, ভক্তদের অনুপ্রেরণায় এখানে 1962-63 ছোট একটা মন্দির তৈরি হয়। তারপরে ভাবটা ক্রমশ এগিয়ে চলে। তো স্বামী বিবেকানন্দের শক্তির ফলে আজ ভারতবর্ষের কানায় কানায় ঠাকুরের ভাব ছড়িয়ে পড়ছে। মায়ের ভাব, স্বামী বিবেকানন্দের ভাব। কত জায়গায় সুন্দর সুন্দর স্কুল হচ্ছে, কলেজ হচ্ছে, হসপিটাল হচ্ছে, ছোট ডিসপেন্সারি হচ্ছে, বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজ, বা ওইটা বললে একটা ভালো হয়, ফিজিক্যালি, মেন্টালি, স্পিরিচুয়ালি, ইন্টেলেকচুয়ালি সমস্ত দিক থেকেই এই ভাব ছড়িয়ে পড়ছে। আমাদের এখানেও বেশ কিছু কাজ করতে হয়। প্রতিদিন এই পুজো, সেবা ইত্যাদি অনুষ্ঠিত হয়। সপ্তাহে কয়েকদিন আমরা একটু পাঠ আলোচনার দিকে নজর রাখি। পাঠ আলোচনা ছাড়া মানুষ ঠিক থাকে না। নৌকা যখন হাত না থাকলে নৌকা বিপর্যস্ত হয়ে যায়, তেমনি ব্যক্তি জীবনে যদি ধর্ম না থাকে তাহলে মহা সংকট আজ নয় কাল নয় পরশু মানুষের জীবনে চলে আসে। আর ভারতবর্ষে যে উত্তাল অবস্থা, এই অবস্থার পেছনেই ভগবান
ভয়ঙ্করভাবে বেড়ে গেছে। মানুষ মানুষের মতো ভাব পাচ্ছে না, মানুষ তার মনুষ্যত্ব ভুলে গেছে, মানুষ তার দেবত্ব ভুলে গেছে। তো আমরা স্বামীজির চর্চা করার চেষ্টা করি, স্বামীজির দ্বারা অনুপ্রাণিত হওয়া দরকার, সেটাও মনে মনে ফিল করি। বিভিন্ন ভাবে স্বামীজিকে আমরা দেখার চেষ্টা করি। আজ স্বামীজির কিশোর বয়সের কিছু ঘটনা, পরবর্তী অন্যান্য জীবনের ঘটনার মধ্যে আমরা সময়টা কিছুক্ষণ অতিবাহিত করি। স্বামীজি বারবার বলতেন, আমি আমার বাবা এবং মায়ের কাছে চিরঋণী। তারা যেভাবে আমাকে মানুষ করেছে কল্পনা করা যায় না। আগেকার দিনে এরকম ছিল, একান্নবর্তী পরিবার, সেখানে ছেলেমেয়েরা খুব সহজে মানুষ হওয়ার সুযোগ পেত। আজকে মানুষের সংসার ছোট হয়ে গেছে, ছোট্ট পাখি মেয়ের মতো সংসার, ছেলেমেয়েকে শেখাবার মতো মানুষে হারিয়ে যাচ্ছে। নিজেরাও কতটা হওয়ার চেষ্টা করছে সেটাও একটা কথা। তো বলছেন যে বিদ্যালয়ের পাঠ্যাভ্যাসের সহিত সক্রিয় মত ভুবনেশ্বর পিতা বিশ্বনাথের নিকট নরেন্দ্রের নানাবিধ শিক্ষা চলিতেছিল। বিশ্বনাথের শিক্ষা প্রণালীর একটি নিজস্ব ধারা আছে, শিক্ষার একটি নিজস্ব ধারা আছে। একদিন তার মার সাথে বচসা করতে করতে নরেন একটু কটু কথা বলে গেল। বিশ্বনাথ সাক্ষাৎ পুরস্কার না করিয়া কি করলেন, নরেন তিনি করলেন কি, একটা দরজার উপরে একটা কাগজে লিখে এরকম লিখলেন কি, নরেনবাবু তার মাতাকে ভক্ত এই সকল কথা বলিয়াছেন। কিচ্ছু বললেন, শুধু দরজার উপরে এই কথাগুলি লেখা করলেন। উদ্দেশ্য কি, যারা নরেনের বয়সে বড় তারা এগুলো পড়বে, পড়ে লজ্জিত হবে, লজ্জিত হবে। স্বামী বিবেকানন্দ ভেতর থেকে বেরিয়ে এসেছিল, ম্যান মেকিং ইজ মাই মিশন, ম্যান মেকিং ক্যারেক্টার বিল্ডিং ইজ মাই মিশন, রিলিজিয়ন ইজ জ্ঞানাইজেশন। তো বলছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন লইয়া আমতা লাভ করতে করতে বিশ্বনাথের বহু অর্থ পাইবে। এটা হচ্ছে উদার মানুষ। যেমন নরেনের মাও পূজা অর্চনা করতেন, পড়াশোনা করতেন, আর নরেন্দ্রের বাবাও যথেষ্ট বিভিন্ন ভাষা, শুধু হিন্দু ধর্ম সম্বন্ধে যথেষ্ট ওই দিকটা কাজ ছিল বলে মনে হয়েছে। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে আমতা লাভ করতে ব্যাকরণের কাজ করতেন, অনেক অর্থ উপার্জন করতেন, বাড়িতে বহু আত্মীয় স্বজন আসতেন। দেখছি এখানে বইটি লেখা আছে, তারা অন্য অংশ সুযোগ পেয়ে এসে অন্ন গ্রহণ করার সঙ্গে সঙ্গে ধ্বংস করতেন। কারণ এই ক্রেডিটটাই নরেনের বাবা যে চলে যায়, ব্যাস বাংলা ঢুকে দেয়। কি অবস্থা! এরপরে বলছেন যে নেশা ভাঙের জন্য পয়সা তো নরেনের বাবা। এটা আমরা কখনো কল্পনা করতে পারি না যে একজন নেশা করতেন, তার পয়সাও তিনি অকাতর দান করতেন। মানবমোষ করলে নরেন্দ্র যখন যাকে আপত্তি করে, তখন তার বাবা তার জীবন দর্শকে শুনিয়েছিলেন, জীবনটা কত দুঃখের, তা এখন কি বুঝবি। হয়তো আমরা সেই জন্যই দেখি স্বামীজির ক্ষেত্রেও ঠিক তাই, দু হাতে দরিদ্র মানুষকে, অসহায় মানুষকে, দুঃখী মানুষকে, কখনো কখনো এরকম মানুষকেও তিনি সাহায্য করেছেন বইয়ের মধ্যে পাওয়া যায়। তারপর কি বলছেন, যখন বুঝতে পারবি তখন এই দুঃখের হাত থেকে খনি নিস্তার লাভের জন্য যারা নেশা ভাগ করে তাদের পর্যন্ত দয়ার চোখে এরপরে আমরা একটা ঘটনা দেখি, এটাও একটি অসাধারণ ঘটনা। এইসব ঘটনার সম্মুখীন না হলে হয়তো আমরা নরেন্দ্রকে স্বামী বিবেকানন্দের সঙ্গে নরেন্দ্রকে দ্বিধান শূন্য হয়ে নরেন্দ্র স্বাধীন যেটা বলা, ওকে কি বলবো সে বিষয়ে সে নজর দেয়। তিনি যেটা ভালো বুঝবেন, যেটা ভালো মনে করবেন তিনি সেটা বলবেন। কে পছন্দ করুন না করলো অত
তোয়াক্কা করছেন। দ্বিধাশঙ্কায় পিতাকে জিজ্ঞেস করলেন, আপনি আমার জন্য কি করেছেন? আপনি আমার জন্য কি করেছেন? সব পুত্রই তার পিতার কাছে এরকম প্রশ্ন করতেই পারে, বাবা আপনার অবলম্বনে আপনি কি রেখে যাচ্ছেন আমাদের জন্য? সেই ধরনের একটি প্রশ্ন নরেন্দ্র তার বাবার কাছে করেছে। তার বাবা বিরক্ত না হয়ে বলছে, একটু বিরক্ত হয়, যা আর সেটা একবার নিজের চেয়ারটা দেখা দেখে তাহলেই বুঝবে। কি করে এত সব বুদ্ধি ভেতরে এসেছে? যাও তুমি নিজের চেয়ারটা আয়নায় দেখো তাহলে বুঝবে। নরেন্দ্র বাইরে বেরিয়ে যেখানে আয়না সেখানে ভালো করে দেখছে, ভালো করে প্রদীপ্ত মুখমণ্ডল, তার তেজস্বিতা, তার চোখের শক্তি, এইসবগুলো আত্মবিশ্বাস, এগুলো হচ্ছে সত্যি তাই। সেই জন্য তিনি বারবার বলতেন, টাকায় কিছু হয় না, মানুষ চাই, মানুষ হলে সব করে। তেজস্বী মানুষ, মানুষ, এইসব কিছু কিছু বলেছে। আরেকটি তিনি পিতার কাছে প্রশ্ন করেছেন, সংসারে কিরকম চলা উচিত? তার বাবা তার উত্তর বলেছিলেন, কখনো কোনো বিষয়ে বিস্ময় প্রকাশ করিস না, কখনো কোনো বিষয়ে বিস্ময় প্রকাশ করিস না। এখানে মন্তব্য করছেন যে এই অমূল্য উপদেশ বিশ্বের বহু রাজপ্রাসাদ ও ভিখারীর কর্মকুটিরে বিবেকানন্দের মনকে সমভাবে প্রশান্ত রাখতে সক্ষম হয়েছিল। সত্যি ভারতবর্ষের বহু রাজপ্রাসাদে তিনি বসবাস করেছিলেন, আবার কর্মকুটিরেও ভিখারীর কর্মকুটিরে বাস করেছেন। দুটোই একভাবে তিনি লিখতেন। এখানে আরেকটি জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে মা এবং প্রথম জীবনে তো মা খুব বড় জায়গা সদ্গুণ ফুটিয়ে তোলার জন্য, বাবা তো আছেন। বলছেন বিদ্যালয়ে হঠাৎ একটি ঘটনা ঘটে। নরেন মাস্টারমশাই প্রশ্নের উত্তরে সত্য কথাই বলেছেন, মাস্টারমশাই সেটা ভুল বুঝেছেন, ভুলে নরেন্দ্রকে কি প্রহার পর্যন্ত করেছে। এখন বাচ্চা ছেলে দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে, কি করবে? বাড়িতে ফেরার পরে মা বুঝতে পেরেছে ছেলের একটা কিছু ঘটেছে। কি হয়েছে বাবা আজকে তোমার মুখটা এরকম? তারপর তার মা বলছে, আচ্ছা যদি তোর ভুল না হয়ে থাকে তবে ওতে জানায় আসে কি? যায় আসে কি? ভুল না হয় ফল জানি না কেন, যা সত্য বলে মনে করবি তাই করে যায়। অনেক সময় হয়তো এর জন্য অন্যায় এবং অপ্রীতিকর ফল সহ্য করতে হবে, তার নাম হচ্ছে কিন্তু তবু সত্যকে ছাড়বি না। সত্য স্বরূপ শ্রীরামকৃষ্ণকে দর্শন করেছে, তার চরণ প্রান্তে বসে নিজের জীবনকে তৈরি করেছে। এখানে আবার বলছেন দূরদৃষ্টি সম্পন্ন জননী এটা বিভিন্ন ঘটনায় অবিচলিত থাকিয়া সাময়িক অভিশাপ, পরাজয়, বিপর্যয় পশ্চাৎ যে সত্য সুপ্রাপ্ত আছে তার সন্তানের দৃষ্টি নিবৃত্ত ব্যক্তি বলিয়ায় মাতৃভক্ত বিবেকানন্দ একবার সগর্বে ঘোষণা করেছিলেন, আমার জ্ঞানের বিকাশের জন্য আমি মার নিকট করি। এই সত্য যে থাকে না, তার মনে একটা বিশেষ শক্তি ধীরে ধীরে গড়ে ওঠে, সে কোনো বিষয়ে ভয় পাবে না। ভেতরের শক্তি যদি জাগ্রত হয়, শিল্প সাহসিকতা চলে আসে। ঠাকুরের এত শক্তি বা এই সমস্ত মহাপুরুষদের এত শক্তির কারণই হচ্ছে তার যে মহাপ্রাণ হয়েছে, তার যে মহামানব হয়েছে, তার পেছনে এই ধরনের মূল্যবোধ তারা অবলম্বন করেছে। নরেন্দ্রনাথ সমেত উস্তাদ। নরেন্দ্রনাথ গায়ক, অসাধারণ গায়ক। তার বাবা মাও কিন্তু গান করতেন। একটি হেরিটেজ থাকে, মা যদি গান গানের ছেলে খুব সহজে গানের পারদর্শিতা আসে। তো নরেন্দ্রনাথ কি আওয়াজ, তবলা,
এরকম ভাগ্য নিয়ে আর সেই কণ্ঠ ভগবান পর্যন্ত মুক্ত হয়েছে তার গান। যখন রামবাবুর বাড়িতে, যখন সুরেন্দ্রের বাড়িতে প্রথম নরেন্দ্র গান করেন, ঠাকুর শুনে মুক্ত হয়েছে। সেই মুক্ত হয়ে তিনি আহ্বান করেছিলেন, পারলে একবার দক্ষিণেশ্বর এসো না, খুব আনন্দ পাবো। নরেন্দ্র বাবার কাছে গান্ধা শিখেছিলেন, রন্ধন। আমরা বলি যে ভালো ভাবতে পারে সে ভালো মানুষ হতে পারে, সে ভালো সাধু পর্যন্ত হতে পারে। নরেন্দ্র আজীবন শরীর চর্চা করে গেছে। বাবা কি নাম বলে লোহা, এইসব কয়েকটা ঘরের মধ্যে ছিল। আত্মা ভালো দিনের লক্ষ্য। আত্মাকে লাভ করতে গেলে সুগঠিত শরীর চাই, আশিষ্ট ঘনিষ্ঠ ঘনিষ্ঠ শরীর চাই। নরেন্দ্র নৌকা পরিচালনা করতে পারতেন, অসিযুদ্ধ করতে পারতেন, অভিনয় করতে পারতেন। নরেন্দ্র কি তার গুণ ছিল? নরেন্দ্র নেতা, নরেন্দ্র ধর্মগুরু, নরেন্দ্র আচার্য, নরেন্দ্র দেশপ্রেমী, নরেন্দ্র ভালো কর্মী, ভালো ভক্ত, নরেন্দ্র ঐতিহাসিক, নরেন্দ্র কবি, নরেন্দ্র লেখক, নরেন্দ্র ভালো নাটক করতে পারে, ভালো গল্প করতে পারে। কত গুণে গুণান্বিত, সব রকম গুণ আকাশে চেষ্টা করেছিলাম, নাট্য খুব ভালো পারতেন। তেজস্বী ছিল তার জন্মগত গুণ, তেজস্বী। রেগুলার ধ্যান করতেন, রেগুলার ঈশ্বর চিন্তা করতেন। এইসব করলে একটা পাওয়ার ভেতর থেকে উঠে আসে। এইসব ঘটনা কাছে অভিনয় করার সময় একজনকে অভিনেতাকে গ্রেপ্তার করতে এসেছিল ব্রিটিশ গভর্নমেন্টের পুলিশ, সেসব নিয়ে ঘটনাও আছে। স্টেজ থেকে বেরিয়ে যাওয়া এরকম পয়েন্টে বেরিয়ে এসেছিল ছোটদের এসব ঘটনা। দারুণ বাগ্মী ছিল, সেটা তো আমরা যারা জীবনী পড়ি তারা জানি যে একবার একটা পারিতোষিক বিতরণ সভা স্কুলে হয়েছিল। সেখানে স্বনামধন্য বাগ্মী সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ওই অধিবেশনের সভাপতি ছিল। সহপাঠীদের মধ্যে নরেন্দ্র অর্ধঘণ্টা কালের মেয়েতে একটি মনজ্ঞ ভাষণ দিয়েছিলেন। ওই অল্প বয়সে মনজ্ঞ ভাষণ, প্রথম জীবনে ইংরেজি শিখতেই চাইতেন না, এটা ইংরেজদের ভাষা, আমি শিখবো না। পরে এর মন্তব্য করেছে। নরেন্দ্র ঠাকুরের কাছে এসে আসার আগে আমরা আগের দিন বলেছিলাম যে দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছে গিয়েছিলেন, তাকে প্রশ্ন করেছিলেন, মহাশয় আপনি কি ঈশ্বর দর্শন করেছেন? দেবেন্দ্র সেই প্রশ্ন উত্তর না দিয়ে কোনো কিছু উত্তর দিলে নরেন্দ্রনাথের মনোনীত হয়নি, কারণ তিনি ওইটা জানার জন্য ব্যর্থ। ঠাকুরকেও ঠাকুরের কাছে এসেছিল, ঠাকুরের কাছে এসে এই প্রশ্ন করেছিলেন। ঠাকুরের ক্ষেত্রে ঠাকুর কি উত্তর দিয়েছিলেন? দেখো, তোমাকে যেমন দেখেছি ঈশ্বরকে আরো স্পষ্ট করে দেখতে পারো, দেখি, আর তুমি যদি দেখতে চাও তাহলে আমি তোমাকেও দেখিয়ে দিতে পারি। সবার ক্ষেত্রে কিন্তু ঠাকুর বাঁধতেন, কিন্তু নরেন্দ্রের ক্ষেত্রে এইটা খুব দীপ্ত স্বরে ঠাকুর শুনিয়েছিল। রামবাবু ঠাকুরের কাছে প্রথম নিয়ে যান। রামবাবু ডাক্তার ছিলেন, সায়েন্টিস্ট ছিলেন, স্বামীজির বাড়ির কাছাকাছি থাকতেন। তার কন্যা মারা যাওয়াতে কোনোভাবে তিনি ডাক্তার হয়েও কন্যাকে বাঁচাতে পারেননি, মানসিকভাবে খুব ভেঙে পড়েছিলেন। সেই ঠাকুরের কথা কেউ বলেছিলেন, শ্রী রামকৃষ্ণের কাছে গিয়ে তিনি মানসিক শান্তি পেয়েছিলেন, আনন্দ পেয়েছিলেন, পথের দিশাও পেয়েছিলেন। একেবারে প্রথম দিন থেকে ভক্ত হয়ে পড়েছে। ঠাকুর নরেন্দ্রের কাছে নেল হয়ে বলেছিলেন কি, ঠাকুর কাঁদছেন, কাঁদতে কাঁদতে বলছেন, এত
এতদিন পরে আসতে হয়, তারপরে আবার বলছেন কথাগুলো সহজে আমরা বুঝতে পারবো না, কিন্তু যারা এইসব কথাগুলো নিয়ে চিন্তা ভাবনা করে তারা বুঝতে পারে। জানি আমি প্রভু, তুমি সেই পুরাতন ঋষি নররূপী নারায়ণ, জীবের দুর্গতি নিবারণ করতে পুনরায় শরীর ধারণ করিয়াছ। পুনরায় নিশ্চয়ই আগে আগেও এসেছে। অবতারের সাথে আমরা কখনো কখনো তাকে নিয়ে আসে, অবতার হইলে তার ভাবকে প্রচার করার জন্য একজন লাগে। একটা বিশাল এই বলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি বেরিয়ে, বিজ্ঞানের প্রযুক্তি, বিজ্ঞান এগিয়ে যাওয়াতে মানুষের মধ্যে ধর্মভাব শেষ হয়ে যাওয়ার মতো একটা প্রয়োজন, মানে একটা জায়গায় এসে উপস্থিত হয়েছিল। সেই জায়গাটাকে উত্তরণ করার জন্যই এই ভারতবর্ষে বিশেষ করে ভগবান আসছে, এটা ঠাকুরও জানতেন, স্বামীজিও জানতেন। সেই জন্যই যাতে ভারতবর্ষ শেষ না হয়, ভারতবর্ষ পৃথিবীকে পথ দেখাতে পারে, সেই জন্যই আমরা দেখি ঠাকুরের সঙ্গে মহাশক্তি আক্রমণ করেছে। নরেন কিন্তু এটা ভালোভাবে নেয়। নরেন্দ্র স্তম্ভিত হয়ে যায়, আমি কলকাতার ছোড়া বিশ্বনাথ দত্তের পুত্র, এই কাকে দেখতে সে তো একটু উন্মাদ, কিন্তু পরবর্তী দেখে অদ্ভুত ভালোবাসা, নেমে খানা একটু মাখন খা, মিষ্টি খা, সন্দেশ খা, এরকম বন্ধুই আরেকজন আসিস, একাকি আসবি, আজ বন্ধুদের সঙ্গে এসেছি, আপনি দিন আমি নিয়ে বন্ধুদের কাছে যাই, না বন্ধুরা অনেক খাবে, ওরা অনেক খায়, কি খায়, এইসব লীলা চলছে। আবার এটাও কিন্তু দেখেছেন যে নরেন্দ্র না আসা ঠাকুর বলছেন ভেতরটা না কামচারিকার মতো অবস্থা হচ্ছে, নরেন্দ্রের জন্য ব্যাকুল। আবার ডাকছেন ছেড়ে, ওরে তুই বাইরে, তোকে না দেখে থাকতে পারছি না, সময় যে চলে যাচ্ছে, নরেন্দ্র না এলে ভাবটা দেবেন কি করে? সেই জন্যই এই ব্যাকুলতা। নরেন্দ্রকে স্পর্শ করে দিয়েছিলেন, দক্ষিণ আঙুল দিয়ে নরেন্দ্রকে স্পর্শ করেছে। ওই নরেন্দ্রের ভেতরে কি হলো? নরেন্দ্রের ভেতরটা বলছে, কি আমি কি দেখছি, আমার ঘর নেই, বাড়ি নেই, কি আকাশ উঠে যাচ্ছে, মহাশূন্যে ভেসে যাচ্ছে, এ কি আমার বাবা আছে, মা আছে, নিজের আমি পর্যন্ত যেন হারিয়ে যাচ্ছে। ঠাকুর ওটা চিৎকার করে বলছেন, ওগো, হ্যাঁ চিৎকার করে যখন বলবো, ওগো তুমি আমায় কি করলে, আমার যে বাবা মা আছে। ঠাকুর হঠাৎ তার শরীর স্পর্শ করে বলছেন, যাক যেটুকু জানার জেনে নিয়েছি, হ্যাঁ তাইটুকু। মনে ভাবছি কি মিথ্যা, শুধুমাত্র আমি স্পর্শ করলো আর এই ঘটনা ঘটিয়ে দিল। যতবারই আসেন ততবারই নরেন্দ্রের কথা, হ্যাঁ আবার আসবি তো, কবে আসবি রে, চলে আসবো। আবার দেখি নরেন্দ্রটা আশ্চর্য হয়ে গেছে, নরেন্দ্রের সম্বন্ধে সকলের সামনে করে ফেলল। কি দেখলাম জানো, এই কেশব যে শক্তিতে পৃথিবী বিখ্যাত হয়েছে, জগৎ বিখ্যাত হয়েছে, এরকম 18টা শক্তি নরেন্দ্রের মধ্যে রয়েছে। 18টা শক্তি নরেন্দ্রের মধ্যে, একেবারে পাগল, এর কথার কি মূল্য আছে, ধরলেন এইসব কি বলছে? বলছে আমি বলছি, মা আমাকে দেখিয়েছে তাই বলছি। দেখুন ঠাকুরের জীবনের সত্যতা, ঠাকুর যা বলেছে এমন কিছু ফলেনি, কোনো কিছুই আপনি খুঁজে পাবেন না। ঠাকুর খুব বড় চ্যালেঞ্জ দিয়েছে, যদি আমার কোনো কথা তোমাদের মিথ্যে প্রমাণিত হয় তাহলে জানতে আমার সমস্ত জীবনটাই, যারা এখানে শক্তি পায় তারা এখানে বলতেই পারে। আবার বলছে কেশব বিজয়, কেশবের বিজয়, যেখানে দেখছি অন্তর বিকশিখান নাই জ্ঞান লোকের উজ্জ্বল হচ্ছে, আর নরেন্দ্র লোকের জ্ঞান সূর্য। তাই জন্য দেখি কোথায় কেশব, কোথায় বিজয়, কোথায় কি নরেন্দ্র ক্রমশ কি সংশোধন পদ্মের মতো কি ছড়াচ্ছে, একের পর এক প্রাপ্তি করছে, আর মানুষ বিস্মিত হচ্ছে। কত দেশ বিদেশ এবং স্বামী বিবেকানন্দের
যেই করছে সেই মনে করছে না, ঠিকই তো আমাদের দেশে তো আমরা তো বারবার বলি, কি বলি, আমরা সুভাষচন্দ্রকে পেতাম না। যদি 14 বছর বয়সে সুভাষচন্দ্র সামাজিক বই না পড়তেন, আমরা মহাত্মা গান্ধীর ভেতরে এই ভাব পেতাম না। যদি মহাত্মা গান্ধীর স্বামী বিবেকানন্দের বই না পড়তেন, আমরা রবীন্দ্রনাথকে পেতাম না। রবীন্দ্রনাথ যে শান্তিনিকেতন করেছেন, তারপরে আরো সব কৃষি বিজ্ঞান বা ইত্যাদি আছে, এইগুলো পেছনে তো স্বামী বিবেকানন্দের ভাবনা। নিজেও তো বলছে, কাকে রোমানকে বলেছে, if you want to know India, read বিবেকানন্দ, read বিবেকানন্দ। আর মহাত্মা গান্ধী বলছেন, তোমাদের লেখাপড়ার যে বই, ওই বই তোমাদের কিছুই করতে পারবে না, ঠিক আছে, যথেষ্ট নয়। তোমাদের সত্যিকারের মানুষ হতে গেলে স্বামী বিবেকানন্দের বই পড়তে হবে। আমরা এটাও দেখছি কি, হ্যাঁ, ঠাকুর একজন বলছেন, আপনার মাথায় আপনার গোলমাল আছে অনেক মাথায়। আপনি যে বলেন কি আকাশে যে চাতক পাখি বৃষ্টির জল ছাড়া কিছু খায় না, আপনার ভুল ধারণা। আমি আপনাকে বলছি যে মা কি বলে, চাতক পাখি বৃষ্টির জল ছাড়াও নদীর জল খায়। এই ঠাকুর বলছেন যে কি বলছিস, এরকম তো হয় না, মা এতদিন আমাকে কোনো কিছু ভুল দেখায়নি, আর তুই বলছিস। হঠাৎ একদিন কি, হঠাৎ একদিন বলছি, আসো আসো বাইরে আসো, এই দেখুন এই দেখুন, এতে চামচিকেতে জল খাচ্ছে, যে চাষ আমাকে সব একেবারেই অন্যরকম ভাষায় কথা বলছি, এটা চাতক পাখি নয়, চামচিকেতে। মা বলে দিয়েছে, ঠাকুর মা সন্তান হয়েছিলেন, ওর কথা শুনিস কেন, ও ছেলে মানুষ, কিছুদিন পরে সব কথা সত্য বলে মানবে। আমরা চলে আসবো স্বামী বিবেকানন্দের কিছু বিশেষ উক্তির দিকে। আজ স্বামীজিকে কেন আমাদের প্রয়োজন, এইটা নিয়ে আলোচনা প্রসঙ্গে কয়েকটা কথা বলার সুযোগ। স্বামীর কথা বলতে গিয়ে আমি বলছিলাম, আমাদের দেশ, আমাদের এক একটা দেশের এক একটা আদর্শ, এক একটা ভাব, সেই ভাবকে নিয়ে তাদের এগোতে হবে। বাস্তব প্রসঙ্গে আমরা বলতে পারি, আমাদের দেশ যুদ্ধ জায়গা নয়। এই যেমন ইংল্যান্ড, আমাদের অন্যান্য দেশ, এদের ধর্মই হচ্ছে যুদ্ধ, কিন্তু ভারতবর্ষ শান্তি। বলছেন আমাদের মাতৃভূমির জাতীয় জীবনের মূল ভিত্তি হচ্ছে ধর্ম, একমাত্র ধর্ম, উহাই আমাদের জাতীয় জীবনের মেরুদণ্ড। আবার সবাই কি বলছে, এর মানে এই নয় জগৎ থেকে কিছু শিখবে না, অপরের নিকট শিক্ষা করতে গিয়ে অপরের সম্পূর্ণ অনুকরণ করিয়া নিজের স্বতন্ত্রতা হারিয়ে না। আমরা বিদেশের কালচার নিয়ে যদি আমাদের ভাবে সেটাকে তৈরি করতে না পারি, এটার ফল হবে খারাপ। যেমন করে আমরা সাহেবদের অনুকরণ করে সবটা করার চেষ্টা করতাম, তাতে কি হতো, তাতে হতো ময়ূরের পাখা নিয়ে খাক যদি তার ডানায় মিলে ঘুরে, সেটা ভালো লাগে না, একটা প্রয়োজন বা একটা দরকার, ওটা তো কোনো ফলই হয় না। ঠিক সেরকম অপরের অনুকরণ করতে গিয়ে নিজের স্বতন্ত্রতা হারিয়ে করে না। স্বামীজি আবার বলছেন, শুধু আচারটাই ধর্ম নয়, ধর্ম অন্তরের সত্তা অপরিবর্তিত হইলেও বাইরের পরিবর্তনশীল। আচারগুলি ভিতরের অনুভূতির বহিঃপ্রকাশ কিছুই নয়। ভাবহীন আচার উন্নতি স্বয়ং না হইয়া জাতির অধঃপতনের কারণ হয়। এটাকে আরেকটু বিশেষভাবে ব্যাখ্যা করতে গেলে আমাদের বলতে হয়, আমাদের জাতিভেদ অন্যান্য নিয়মাবলী ধর্মের সহিত আপাতত সংশ্লিষ্ট বোধ হইলেও বাস্তবিক তাহা নয়। সমগ্র হিন্দু জাতিকে রক্ষা করার জন্য এইসব নিয়মের আবশ্যক ছিল। যখন এই আত্মরক্ষার প্রয়োজন থাকিবে না, তখন এগুলো আপনা হইতে উঠিয়া যাইবে।
স্বামীজি আবার বলছেন কি, দেখো, give the education দিতেই হবে সমগ্র মানুষ। এই যে হাজার হাজার না লক্ষ কোটি কোটি মানুষ অজ্ঞতার অন্ধকারে রয়েছে, তাদেরকে শিক্ষা ছাড়া কোনোদিন উন্নতি করতে পারবে না। ভারতবর্ষের সঙ্গে অন্য দেশের তুলনা করতে দেখেছে, অন্য দেশে এগিয়ে গেছে ওই একটা কারণ, তাদের শিক্ষা তারা প্রসার করেছে। শিক্ষার সঙ্গে সঙ্গে শুধু পুরুষ জাতি কেন, নারী জাতির শিক্ষার কথাও স্বামী বিবেকানন্দ ঘোষণা করেছে। বলছে নারী জাতির অভ্যুদয় না হলে ভারতের কল্যাণের সম্ভাবনা নাই। উদাহরণ বলছে এক পক্ষের বাক্যে উত্থান সম্ভব নয়, সম্ভব নয়। এই যে স্বদেশ মন্ত্র আমরা পাখির মতো আনন্দ করি, কিন্তু এর মধ্যে সমস্ত কিছু রয়েছে। কারণ স্বামীজি সেই মানুষটি, যে মানুষটা সারা ভারতবর্ষ পথে হেঁটে ঘুরে দেখেছে, গরিবের রুটিও দেখেছে, বড় লোকের দুয়ারেও গেছে, বড় লোকের রাজপ্রাসাদেও গেছে, দেখেছেন, বুঝেছেন। সেই জায়গা থেকে তার মুখ থেকে বেরিয়ে এসেছে কি, এ ভারত ভুলিত না, তোমার নারী জাতির আদর্শ শিক্ষা সাবিত্রী বানায়। যখন মনে হয় ভারতবর্ষের নারী জাতি এই জায়গা থেকে সরে যাচ্ছে, তখনই তার পরিবার, তার সমাজ, তার দেশের পক্ষে ক্ষতিকারক। স্বাধীনতা মানে এই জিনিস নয়। স্বাধীনতা শ্রীমা সারদা দেবীও পেয়েছে, কিন্তু তিনি নারী জাতির আদর্শ অন্যের কাছে হয়ে দাঁড়িয়েছিলেন। সেই জন্য আমরা নিবেদিতার কথা শুনতে পাই। নিবেদিতা মুক্ত কণ্ঠে বলেছে, প্রাচীন ভারতের শেষ প্রতিনিধি, নবীন ভারতের অগ্রদূত, অনন্তর সহজতমার সাথে পৃথিবীর মহত্তমান নারী হচ্ছে এই শ্রীমা সারদা দেবী। স্বামী বলছেন, তোমার নারী জাতির আদর্শ শিক্ষা সাবিত্রী বানায়। আবার কি বলছেন, এদেশে পুরুষ মেয়ে এতটা তফাৎ কেন যে হয়েছে তা বোঝা কঠিন। আমরা দেখেছি আমাদের প্রচুর প্রচুর মহিলা যারা ঋষি জায়গায় পৌঁছে গিয়েছে। এই গার্গী, ঘনা, মৈত্রী, এরকম কত কত মহিলা যারা এই একটা পাওয়া হয়েছে আমাদের মধ্যে, আত্মা সকলের মধ্যে রয়েছে। যে তাকে চিন্তা করবে, যে তাকে ভাবনা করবে, তার মধ্যে থেকে তিনি প্রকাশ করবে। তারপর স্বামী বলছে, বেদান্ত তো শাস্ত্র তো বলেছে একই চিৎসত্তা সর্বমধ্যে বিরাজ করছে, বলেছে নারীদের যথার্থ কল্যাণ সম্পাদনে নারীরাই সফল। আবার এটাও বলেছে নারীদের উন্নতির ভেতরে কিন্তু পুরুষদের থাকা ছিল। নারীরা নিজেরা শিক্ষিত হয়ে নিজেরা পথ তৈরি করবে, এটাই তার ভাবনা ছিল। স্বামীজি আবার কি বলছেন, স্বামীজি সাধারণ মানুষকে ভুলে নিয়ে তার জীবনে বহু ঘটনা রয়েছে। দরিদ্র অসহায় মানুষের ভিতরে ধর্মকে তিনি ফুটিয়ে ফোটানো অবস্থায় দেখেছেন। ধর্ম ওই দরিদ্রের ফুটিয়ে রয়েছে, এটা বারবার কত জায়গায় না খেয়ে করেছিলেন। এই গরিব মানুষরাই সম্বন্ধে করেছে, গরিব মানুষরাই তাকে খাওয়াবার জন্য অনুরোধ করেছে, তার কাছে খাবার নিয়ে এসেছে। বড় লোকরা দেখেছে, শুনেছে, কিন্তু তাদের হৃদয় নেই, এটা স্বামীজিও বলেছে। তাই তিনি বলেছেন, নূতন ভারত বেরোক লাঙল ধরে, চাষার কুটি বের করে, জেলে মলা মুচি নাগরের ছুটি থেকে বেরোবে, মুদির দোকান থেকে বেরোবে, হাট থেকে, বাজার থেকে, এইসব জায়গা থেকে বেরোবে। তারপরে কি বলছেন, এরা সহস্র সহস্র বছর অত্যাচার হয়েছে, নীরবে হয়েছে। হ্যাঁ, স্বামীজি তো বোধহয় বললেন, এই শক্তি সত্য শক্তি জাগরণ সত্য, আইদার রাশিয়া অথবা চায়না। হ্যাঁ, ভারতবর্ষ এরকম হবে কেন? যে সনাতন দুঃখ ভোগ করেছে, তাতে পেয়েছে অটল জীবনী শক্তি। এরা একমাত্র ছাত্রকে দুনিয়া উন্নতি দিতে পারে, রাতখানা রুটি করে তৈরি করবে না। সত্যি এরকম মানুষ। আমি শুনলাম নারায়ণ ওনার একটা বই পড়েছি, আজও বেশ মনে করেছি। কি একটা ব্যাপার এখানে
দেবতার দর্শন করেছি। দেবতার দর্শন করতে গিয়ে তিনি ডেকে পাঠালেন পূজারীকে। খুব বয়স্ক তিনি, চাউটারি করে। তা উনি এরকম মহিলা ভারতবর্ষে অকল্পনীয় এই মহিলার ভাব, এই মহিলার বই আমার সাধু প্রেজেন্ট করেছে, নাম করে আমি সত্যি কি মহান মনের মানুষ পরিণত হয়েছে। মাঝে মাঝে মনে হয় যেন সত্যি সেই উভয় ভালো মা সরস্বতী করতে রয়েছে। তো যেটা বলছিলাম সেটা, তিনি সেই মন্দিরে দেখতে পেয়েছিলেন, সেই জায়গায় গিয়েছেন, তারপর পূজারীকে ডেকেছেন, ডেকে একটু বেশি টাকা দিয়েছেন। সেই নোটটা পেয়ে প্রায় অন্ধ মানুষটি বললেন, মা এসেছেন, প্রণাম করেছেন, কিন্তু এত টাকা কেন? কিন্তু এত টাকা দেয় না, আমার মনে হচ্ছে ভুল করছে না। এইটা আবার এটাও দেখেছি আমাদের এই যে যারা বুঝি কাজ করে, যার থেকে যা রেট নেয় তাই দেয়, যা রেট নেয় 10 টাকা 5 টাকা ঠিক থাকে। স্বামীজি পর্যন্ত ট্রেনে যখন যাচ্ছে, ছোলা ইচ্ছে করে ছোলা সেদ্ধ খাচ্ছে না, ছোলা ভাজা খাচ্ছে, তারপরে কি দিলেন, কর্মাশা দিলেন, একটু বেশি করে দিই না, এটা কত কষ্ট করে জীবন চালায়। এই বুদ্ধের মতো হৃদয় আর শঙ্করের মতো মেধা নিয়ে স্বামী বিবেকানন্দ এই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন। সময় হয়ে গেছে, আজকের পাঠ আমরা শেষ করবো এইভাবে। কিন্তু স্বামী বিবেকানন্দ কখনোই বলেননি আমি শুধু ভারতবর্ষের জন্য এসেছি। কেউ যদি ভেবে থাকে যে আমি শুধু ভারতবর্ষের জন্য এসেছি, ভারতের সন্তান, এটা সে ভুল করবে। আমরা সারা পৃথিবীর জন্য আসছি। নিজেও শরীর ছাড়া আগে বলেছিলেন, খুব ইচ্ছা ভারতবর্ষের কানায় কানায় ছড়িয়ে পড়বে। আর কি বলেছিলেন, শব্দটা ইংরেজিতে বললে ভালো লাগে, আই এম এ ভয়েস উইদাউট এ ফর্ম। আমি অস্বরী মানুষদের কি এই ভারতবর্ষের উপরে কাজ করে চলবে। যারাই আমার কাছে প্রার্থনা করবে নিশ্চয়ই তাদের সারা করবে। স্বামীজির শক্তি ছাড়া ভারতবর্ষের উত্থান সম্ভব? তার চিন্তা, তার ভাবনাই তো এখন ভারতবর্ষ গ্রহণ করছে। শুধু ভারতবর্ষ কেন, চায়না, রাশিয়া, জাপান, আমেরিকা, বহু মানুষকে আমরা দেখেছি যারা স্বামীজির বই পড়েছে, যারা স্বামীজির আদর্শে মুক্ত হয়েছে, তাদের দেশে এই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হোক তারা চেয়েছে। আমার বেশ মনে আছে, পূজনীয় লোকেশ স্বামীজি মহারাজ যখন গুরুবারে থাকতেন, আমি থাকতাম জয়রামবাটিতে, কত মানুষ দেশ দেশে দেখতাম ওর স্বামীজি ঘরে বাড়ি করে দেশ থেকে আসছে, গোলপাটে থাকছেন, আর আমার জয়রামবাটি ঠাকুরমায়ের জন্মস্থান বলে যেখানে প্রণাম করতে যাচ্ছে। স্বামীজির চরণে আমাদের প্রার্থনা, তিনি আমাদের শক্তি দিন, তিনি আমাদের সাহস দিন, তিনি আমাদের পথে দিশা করে এগিয়ে নিয়েছিলেন। ও মাসাতো মাসাতোমায় নমসো মা জ্যোতির্গময় মৃত্যুর মা অমৃতময়। ওম সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময় সর্বে ভক্তানি পশ্যন্তু মা কষ্টিৎ দুঃখভাগ ভবেৎ। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি, ওম শান্তি।